হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা? তো আমি ভালো আছি। আমি আমার রান্নাঘরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শিং মাছ আলু দিয়ে রান্না। তো আপনারা সবাই জানেন শিং মাছ একটি কতটা স্বাস্থ্যসম্মত খাবার এবং শিং মাছটা বেশিরভাগই বাচ্চাদেরই খাওয়ানো হয় এবং যে মায়েরা অসুস্থ থাকে, প্রেগনেন্ট থাকে বা ডেলিভারি হওয়ার পরও এই শিং মাছটা অনেক বেশি খাওয়ানো পড়ে, যেহেতু শিং মাছটা অনেক বেশি হেলদি খাবার, হেলদি মাছ। আর শিং মাছটি কিন্তু অনেক বেশি রক্ত এই শিং মাছটি খাওয়ার মানে যারা রুগী যারা বাচ্চারা তাদের শিং মাছটা বেশি খাওয়ানো হয় এবং স্বাভাবিক মানুষ যারা তারাও কিন্তু শিং মাছটি খায়, সুস্থ মানুষ যারা। কিন্তু শিং মাছটি কিন্তু অনেক হেলদি একটি মাছ। তো এজন্য আমি আমার বাচ্চাদের কিন্তু আমার ছেলে, আমার 2 মেয়েদের কিন্তু আমি প্রায় শিং মাছটা আমার বাসায় থাকি। তো আজকে আমি শিং মাছ আমার মেয়েদের জন্য কিভাবে রান্না করি আলু দিয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপুরা, আমি কিন্তু শিং মাছটি কাঁচামরিচ দিয়ে আর হলুদ দিয়েই আমি হালকা মশলা দিয়ে রান্না করব, যেহেতু বাচ্চাদের খাবার এটা। আর শিং মাছটি কিন্তু আপনি কষা করতে পারেন, অনেক সময় কষা করে সবাই খায়। আবার আলু দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করতেও রান্না করলে অনেক বেশি স্বাদ। তো আজকে আমি আলু দিয়ে রান্না করব শিং মাছগুলো। তো দেখেন, আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নেব। তো অবশ্যই আপুরা সবাই রান্না করতে পারে, সবাই টুকিটাকি ভালো মন্দ সব কিছুই পারে, যেহেতু আমরা মেয়ে। তো আজকে আমি কীরকম শিং মাছ রান্না করি, তো একদিন হলে এভাবে বাসায় একটু ট্রাই করেন, দেখেন খাবারের স্বাদটা যদি অন্যরকম হয়, সমস্যা কী? তো খাবারের স্বাদ অন্যরকম হলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যেহেতু শিং মাছ এমনই একটি মাছ যে শিং মাছ কিন্তু বিলেই বেশি পাওয়া যায়, যেহেতু শিং মাছ বিলের মাছ। তো এটা কিন্তু সচরাচর সবসময় যে নদী নালা খাল বিলে পাওয়া যায় না, এটা বিলের মাছ। এই জন্য কিন্তু এর একটু অন্যরকম একটা স্মেল আসে। তো স্মেলটা দূর করার জন্য আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। অবশ্যই আপনি রসুন বাটাটা একটু বেশিই দিবেন, যেহেতু আপনার মাছটা কিন্তু শিং মাছ। আর এই শিং মাছ আলু দিয়ে রান্না কিন্তু অনেক চমৎকার একটি খাবার রেসিপি, যে বাসায় একদিন হলেও ট্রাই করে আপনি বড়রা বা বাচ্চারা সবাই খেতে পারবে। তো আমি কিন্তু ভালোভাবে বাদামি কালার করে নিলাম, তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি হলুদ আর 1 চিমটি গুঁড়া মরিচ দিয়ে দিব, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দেবো, যেহেতু আমার বাচ্চারা খাবে, আমার 2 মেয়ে ছেলে ওরা খাবে। ওরা যদি ঝোলটা না, আমি যদি অনেক পরিমাণ তেল মরিচ দিয়ে দিই, মরিচের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওরা ঝোলটা খেতে পারবে না। যেহেতু শিং মাছে কিন্তু ঝোলটাই কিন্তু আপনার একটি হেলদি খাবার। তো আমি কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিলাম হলুদের গুঁড়া দিয়ে। হলুদের গুঁড়াটা আপনি বেশি দেবেন একটু, যেহেতু আপনি একটু মরিচ 1 চিমটি আমি মরিচ দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি শিং মাছগুলো দিয়ে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিলাম 2টো। তো এর মধ্যে এখন আপনি শিং মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। শিং মাছটা যখন ভাজা ভাজা হবে তখন আপনি আলুগুলো দিয়ে দেবেন, যেহেতু শিং মাছটা তাহলে সাদা দেখাবে। আপনি যদি না কষান, একেবারে যদি আপনি পানি দিয়ে দিতেন, তাহলে মাছটা আপনার সাদা সাদা বর্ণ দেখাতো। যেহেতু সাদা দেখালে তো অনেক সময় অনেকে খেতে চায় না, মাছগুলো সাদা কেন, কালার হয় নাই কেন। তো এই জন্য আমি কিন্তু মশলার সাথে মাছগুলো ভালোভাবে 10 মিনিট ভেজে নিয়েছি। আমি কিন্তু তেলের উপর শিং মাছ ভেজে নিইনি, যেহেতু শিং মাছ কিন্তু তেলের উপর ভাজি করলে এর এর পুরোটাই কিন্তু ভিটামিন চলে যায়। যেহেতু এটা একটি স্বাস্থ্যসম্মত মাছ, এই জন্য আমি এটা ভালোভাবে কষিয়ে রান্না করলাম। আপনি কিন্তু মাছ তেলে ভাজি করলে কিন্তু এর কোনো ক্রিয়া থাকে না। এই জন্য আমি ভালোভাবে দেখেন মশলার সাথে মাছটা কষিয়ে লালচে বর্ণ করে নিলাম। এই মাছটা খেতে কিন্তু নরম থাকে, অসাধারণ লাগে। তো দেখেন, আমি এর মধ্যে ভালোভাবে পানি দিয়ে দিলাম। দেখেন আমার মাছটা কিন্তু সাদা বর্ণটা নেই। মাছটার মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকে গেছে 10 মিনিট কষানোর পরে। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়েও মাছের সাথে আবার কষিয়ে নিব ভালোভাবে।
আপু ও ভাইয়েরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমাকে লাইক ও কমেন্টস করবেন। তো আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি। আর আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন ধৈর্য সহকারে আপু ও ভাইয়েরা, প্লিজ। আর দেখেন আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাহলে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট পর আবার চলে আসবো। দেখেন ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব, যেহেতু আমি আলু আর শিং মাছের ঝোল রান্না করতেছি। ঝোলটা অবশ্যই আমার বাচ্চাদের বেশি পরিমাণে ঝোলটা দিই, যেহেতু শিং মাছের ঝোল, কিন্তু শিং মাছের ঝোল অনেক একটি হেলদি খাবার। আর যদি আপনি বাচ্চাদের খাবারে ঝাল বেশি দেন তাহলে কিন্তু ওরা ঝোলটা খেতে পারবে না। এই জন্য আমি কিন্তু অনেক কম ঝোল দিয়েছি, ওরা অনেক মজা করে খেয়েছে। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে আপনার বাচ্চাদের খাওয়াবেন আপুরা, তো বড়রাও খেতে পারবে। আমি উপর থেকে কিন্তু গোলমরিচের গুঁড়ো ঘুরিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়োটা আমি ঘুরিয়ে এখন দিয়ে দেব। দেখেন এটা দিলে কিন্তু আপনার অন্যরকম একটা স্মেল আসবে এবং অসাধারণ খেতে লাগবে। তো এই তো আমার রান্না 95% হয়ে আসছে। আপনারা অবশ্যই আমার এই রান্নাটা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা জানি সবাই রান্না করতে পারেন, তো একদিন হলেও অন্যের রান্না যদি ট্রাই করে দেখেন তাহলে সমস্যা কী? রেসিপিটা অন্যরকম লাগবে হয়তো একটু। তো আমার রান্না হয়ে গেল শেষ, এই তো আমি পরিবেশন করলাম টেবিলে। তো আজকে আমার বড়দের খাবার এটা আর আমার বাচ্চাদের খাবার এটা। তো আজকে আমি বেশি কিছুই রান্না করিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।